হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এসএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দেবেন, আপনারা কিন্তু অটো পাসের জন্য কিন্তু আন্দোলন করেছেন যে কিছুদিন ধরে। আজ কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু আজকে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনাদের পরীক্ষাটা কীভাবে নেওয়া হবে নাকি অটো পাস দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে অটো পাসের দাবিতে কিন্তু যে কাল কিন্তু তারা শিক্ষা বোর্ডে গিয়েছিল আন্দোলন করতে করতে। আর তারা শিক্ষা বোর্ডে কিন্তু বলছিল যে আজ কিন্তু একটা সিদ্ধান্ত নেবে তারা। আজকে কিন্তু তারা সবাই সাথে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত হচ্ছে যে আপনারা কিন্তু অটো পাসটা দেওয়া হবে না। অটো পাসটা অথবা গ্রুপ ম্যাপিং করে কিন্তু আপনাদের হবে না, আপনাদের পরীক্ষা হবে। এবং পরীক্ষাটা হবে যে অর্ধেক প্রশ্নোত্তর পরীক্ষাটা হবে। প্রশ্নোত্তর কিন্তু অর্ধেকে হবে। ঠিক আছে, অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে এসএসসি সমমানের পরীক্ষা। একটা ইউনিক ব্যাপার, এর আগে কিন্তু এই ধরনের কোনো সময় কিন্তু পরীক্ষাটা হয় নাই। ঠিক আছে, আজকে সরাসরি দেখিয়ে দিই যে এসএসসি ও সমমানের পরীক্ষা বাকি বিষয়গুলো পরীক্ষার অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছানো হবে। আপনারা জানেন যে 11 সেপ্টেম্বর কিন্তু আপনাদের রুটিনটা দিয়েছিল, এই রুটিনে কিন্তু 11 সেপ্টেম্বর পরীক্ষাটা হওয়ার কথা ছিল। কিন্তু তারা যেহেতু নতুন আরেকটা আপডেট প্রকাশ করছে যে পরীক্ষা হবে অর্ধেক প্রশ্নোত্তরে, তারা কিন্তু পরীক্ষা আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করে বলেছেন যে আগের যে বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো আগের যে বিষয়ে 8টি প্রশ্ন উত্তর দিতে হতো, এখন সেই বিষয়ে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং পরীক্ষা আগের মতোই পূর্ণ সময় থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে পরীক্ষার যে সময়টা সেটা কিন্তু সময় থাকবে ঠিকই, যে 2 ঘন্টা থেকে 2 ঘন্টায়। কিন্তু পরীক্ষা মনে করেন যে আগের ধরেন যে 8টা প্রশ্ন আসছিল, পরীক্ষায় 8টা প্রশ্ন উত্তর দেওয়া লাগতো, কিন্তু এখান থেকে 4টা। ঠিক আছে, অর্ধেক দিব। ধরুন আগে 30টা এমসিকিউ আসছিলো, এখন 15টা এমসিকিউ, কিন্তু সময় থাকবে কিন্তু 30 মিনিটই। 8টা প্রশ্নের যে সময় আছে 2 ঘন্টা, 4টা প্রশ্ন লিখবেন কিন্তু 2 ঘন্টার ভিতরে কিন্তু। একে খুব ভালো একটা সুযোগ কিন্তু। জানা গেছে এসএসসি ও সমমানে কিছু বিষয়ের পরীক্ষার সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে, আর কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয় স্থগিত করা যায়। এরপর ছাত্র জনতা আন্দোলনের সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়ে পরীক্ষা নিতে পারেনি বোর্ডগুলো। অন্তর্বর্তী সরকারের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়েছে। পূর্ণ বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে এই পরীক্ষা বসতে চান না শিক্ষার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাস বা এসএসসি ফলাফলের ভিত্তিতে ফল তৈরির দাবি তুলছেন শিক্ষার্থীরা। এই নিয়ে নেমেছেন আন্দোলনও। গত 15 আগস্ট নতুন কর্মসূচি প্রকাশের পরও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি নিয়েছেন শিক্ষার্থীরা। গত 30 জুন সারা দেশে এসএসসি সমান পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সহিংসতার কারণে 18, 21, 23 এবং 25, 28 এবং 4 আগস্টে পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষ 11 আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, পরে তা স্থগিত করা হয়। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে পরীক্ষাটা কীভাবে নেওয়া হবে। কেন দিয়েছে অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে এসএসসি সমানের পরীক্ষা। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, এর আগে কিন্তু এই ধরনের কোনো সময় কিন্তু পরীক্ষাটা নেওয়া হয় না। ঠিক আছে, কিন্তু ভালো একটা সিদ্ধান্ত যে অর্ধেক প্রশ্নোত্তর, অর্থাৎ ধরেন আপনার এমসিকিউ ধরেন 30টা, 30টা এমসিকিউ সময় থাকবে কিন্তু 30 মিনিট, কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু 15টা। অর্থাৎ কিন্তু আপনাদের কিন্তু সিলেবাসই থাকবে, কিন্তু তার প্রশ্নটা কমাই দিয়েছে। ধরেন আপনার প্রশ্ন 8টা থাকবে, 8টার মধ্যে যে সময় থাকবে 2 ঘন্টা। মনে করেন যে 8টা প্রশ্ন লিখে আপনার লাগে 2 ঘন্টার সময় দেওয়া থাকে, কিন্তু 8টার মধ্যে প্রশ্ন করা আবার 4টা। 4টা আপনারা লিখবেন, কিন্তু সময় পাবেন 8টার সময়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে এটা কিন্তু গুড নিউজ। কিন্তু এখন আপনারা কিন্তু যে এর ভিতরে প্রিপারেশন নেওয়া শুরু করেন, যেহেতু পরীক্ষা 11 আগস্ট থেকে আর 2 সপ্তাহ পেছানো হবে। 2 সপ্তাহ আরও 15 দিন পেছানো হবে, যেহেতু সময় আছে। আজ কিন্তু 20 তারিখ, অনেক সময় পাবেন। এর ভিতরে ভালো একটা প্রিপারেশন নিয়ে নিন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। এবং আরেকটি কথা যে আমি কম সময়ে কীভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন, এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও ক্রিয়েট করা আছে। যদি আমার চ্যানেলে ঢুকেন তো অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। ঠিক আছে, আশা করি আপনার কাজে লাগবে। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।